আসসালামু আলাইকুম সবাইকে কাইসার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন ডিভাইসে ক্লাস করতেছি। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দেব। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান। ফয়সাল আহমেদ সাগর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাওন সাহা আছে আমাদের সাথে। মোসাম্মদ শারমিন আক্তার আছে। ফয়সাল আহমেদ সাগর কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা একটু কমেন্ট করেন যে ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমিও আপনাদেরকে মিস করছি অনেক। আচ্ছা, বেশ কয়েকজন কমেন্ট করছে, অনেক বেশি ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস, বাইরে বৃষ্টি হচ্ছে এবং কিছুটা ঝড়ের মতন আবহাওয়া আছে। তো এরকম বৃষ্টিতে গণিত করতে আরো বেশি ভালো লাগার কথা। যাদের মন খারাপ তাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে শতকরা। শতকরা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস করব। শতকরার যত সমস্যা আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় শতকরা থেকে কম বেশি অঙ্ক আসে। তো শতকরার যত প্রকার সমস্যা আছে আজকে আমরা সমাধান করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ এখান থেকে আমরা শর্ট শর্ট করে লিখি পার্সেন্ট। পার মানে হচ্ছে প্রতি, এবং সেন্ট মানে হচ্ছে শতক, মানে প্রতি শতকে হিসাব করা হয়। শতকরার চিহ্ন হচ্ছে এরকম। এর মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে
100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ অথবা 1/100 দ্বারা গুণ, যে কোনোটা করতে পারি। তার মানে আমরা যদি বলি x%, এটা সমান হচ্ছে x কে 100 দ্বারা ভাগ অথবা x গুণন এই পার্সেন্টের জন্য 1/100। বোঝাতে পারলাম? থ্যাংক ইউ জাফর আলী, আই হ্যাভ বেনিফিটেড এ লট ফ্রম ইউ। শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে আছে আব্দুল মুকিত। ওকে, ঠিক আছে। আবার যদি আমরা বলি 25%, 25%, তাহলে 25% সমান কি লিখতে পারি? 25/100। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 1 নিচে হচ্ছে 4 সমান 1/4। দেখেন এটা একটা ভগ্নাংশ না? তার মানে শতকরা একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশও বটে। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা কোথাও? খুব দ্রুত কমেন্ট করি। পল্লবী রয়, দীপিকা কুড়িগ্রাম থেকে, আবু মুসা চাঁদপুর থেকে। চাঁদপুরের ইলিশ খাবো আমরা। এবার রুব্রিকে চলে আসি আমরা। বিধি, রুব্রিক 1 প্রশ্ন হয়, তেরো সমস্ত 3/4%, এটা সমান হোয়াট? এটাকে যদি আমরা ভাঙাই, 4 13 52 আর 3 55, আর ডিভাইডেড বাই হচ্ছে 4। আর এই পার্সেন্টের জন্য আমরা কি বলছি? 1/100 দ্বারা গুণ। এই যে গুণ করলাম 1/100। এবার যদি কাটাকাটি করি, 5 20 100, আর হচ্ছে 5 11 55, তাহলে উপরে থাকে 11 আর নিচে হচ্ছে 4 20 80। ওকে, এই প্রশ্নটা কিন্তু 30তম বিসিএস এ আসছিল। নেক্সট, 90 এর 2/3% সমান হোয়াট? এটা আপনারা করেন। হাফিজ আল আসাদ, বরগুনা থেকে। সাথে আছে মেরিনা আক্তার। কমেন্ট করি ভাই, দ্রুত। যাবো ইনশাল্লাহ। হাফিজ আল আসাদ। দ্রুত কমেন্ট করি আমরা।
এমডি আমিন বিশ্বাস স্যার, এই গ্রুপে তো আমাকে অ্যাড করেননি স্যার, রিকোয়েস্ট তো দিছি। অ্যাড না করলে আপনি ক্লাস করতেছেন কেমনে? অ্যাড না করলে আপনি ক্লাস করতেছেন কেমনে? এই গ্রুপে তো ঢুকতেই পারবেন না অ্যাড না করলে। হ্যাঁ, সৈয়দা জীবন নেসা, সাবরিনা, তাসলিমা, লাভলি, মেহজাবিন জান্নাতের অবশ্য হয় নাই, ফাতেমা, আসমা, ইনশাল্লাহ যাব, জান্নাতুল ফেরদৌসি, কুমিল্লার রসমালাই বিখ্যাত, গিয়ে ইনশাল্লাহ নক দেব। রাশেদ ইসলাম স্যার, নতুন ডিভাইস কত কিনলেন? এইটা তো বলা যাবে না, এটা বাইরে থেকে আনছি, বাহির থেকে এনেছি ক্যামেরার জন্য, শুধুমাত্র ক্যামেরার জন্য, আপনাদের ক্লাসের দিকে ফোকাস করে। ঠিক আছে। হ্যাঁ, যাদের 3/5 হয়েছে তারা ঠিক আছে, আমরা দেখি কেন ঠিক আছে। 90 এর এর মানে হচ্ছে গুণ, 2/3 মানে 2/3, পার্সেন্ট মানে কি 1/100 দ্বারা গুণ। এবার কাটাকাটি করি আমরা, 1 শূন্য 1 শূন্য কাটা, 3 3 9। ওকে, তারপর 5 2 10, তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকে 5। ওকে, বুঝছি। কোশ্চেন হয় 125-এর 125% সমান কত? 125-এর 125% সমান কত? প্রাক প্রাথমিক 2016 সালে আসছিল প্রাক প্রাথমিকে। এটা কিভাবে সমাধান করব? 125 এর মানে গুণ, 125% মানে কি 1/100, অথবা নিচে সরাসরি 100 দ্বারা ভাগ। এইবার আমরা কাজ করি, কি হয়, 5 25 125, 4 25 100, তাহলে উপরে কত পাবো? উপরে পাচ্ছি 5 5, আর 5 25 125 মানে 625, আর নিচে হচ্ছে 4। কাটাকাটি করে যা হয়, এইটা কি আসবে? ভগ্নাংশ আকারে আসবে, অথবা ভগ্নাংশ আকারে এখনই আসছে, দশমিক আকারে আসবে। অ্যান্সারে যা থাকবে ওটাকে আমরা টার্গেট করব। নর্মাল অ্যান্সার হচ্ছে 625/4। ওকে, কোশ্চেন হয়, এটা অ্যান্সার করেন আপনারা। 1 টাকার 200% সমান হোয়াট? 1 টাকার 200% সমান হোয়াট? বের করেন দ্রুত। আসবে, রুকো যারা, সবুর করো। শাখাওয়াত হোসাইন, আমিন বিশ্বাস, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলছি কোনো নোটিফিকেশন পাই নাই স্যার। নোটিফিকেশন পান আর না পান, নোটিফিকেশন যদিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, এই পেজে যখন লাইভে আসি সাথে সাথে ওখানে দেখার কথা। 8টার দিকে আপনি গ্রুপে একটু ঢু মারবেন, রিফ্রেশ করবেন, দেখবেন অটোমেটিক্যালি ক্লাসটা সামনে চলে আসছে। এইটা অনেকে অ্যান্সার করছে। আসমা, তাসলিমা, সৈয়দা, আবু মুসার অবশ্য ভুল হলো, এটার অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে 2। নেক্সট, শাখাওয়াত হোসাইন, সামনের পরীক্ষার জন্য যদি ইমার্জেন্সি বই কিনতে হয়, যে 1 2 মাসের মাঝে আপনার পরীক্ষা আছে, আমি অনুরোধ করব অন্য যে কোনো বই কিনে পড়া শুরু করেন। আমি চেষ্টা করছি ঈদকে টার্গেট রেখে এটার ফিনিশিং দিতে। এখন এটা প্রিন্ট হতে মার্কেটে যাবে, দোকানে যাবে, প্রিন্ট হবে, তারপর এটা প্রুফ রিডিং দেব, মোটামুটি ভালোভাবে দেওয়ার পর না প্রিন্ট হবে। তো এটা করতে হয়তো একটু সময় লেগে যেতে পারে, কিন্তু আপনার যদি ইমার্জেন্সি কোনো পরীক্ষা থাকে, আপনি অবশ্যই কোনো একটা বই ফলো করে পরীক্ষা দিয়ে ফেলুন। নেক্সট, শাখাওয়াত হোসেন, এটা করে দিতে হবে কেন আবু মুসা? এটা তো পারার কথা। 1 টাকার 200% মানে কি 200, এই পার্সেন্টের জন্য 1/100, তাহলে কাটাকাটি করলে খুবই সিম্পল, 2 হইল, এটা অ্যান্সার।
কোশ্চেন হয় 12 এর কত শতাংশ 18 হবে? 35তম বিসিএস আসছিল 12 এর কত শতাংশ 18 হবে? আমরা জানি না যে 12 এর কত শতাংশ 18, ধরে নিলাম 12 এর এক্স পার্সেন্ট, এক্স শতাংশ, শতাংশ মানে পার্সেন্ট, 12 এর এক্স পার্সেন্ট সমান ধরে নিলাম 18, তাহলে এক্স এর মান বের করলেই হয় 12 এর এক্স পার্সেন্টের জন্য হয় গুণন 1/100 অথবা নিচে সরাসরি 100 সমান 18, যে কোনোটা করতে পারি। এবার সব ওই পাশে নিয়ে চলে যাই, 18 12 ছিল গুণ আকারে, হয়ে গেল ভাগ, 100 ছিল ভাগ আকারে, হয়ে গেল গুণ। দেখেন নিচে ছিল উপরে চলে গেল, উপরে ছিল নিচে চলে আসলো। এবার 6 দুগুণে 12, 3 6 18, 50 দুগুণে 100 সমান কত? 3 50 150। বুঝছি? ধন্যবাদ শাকওয়াত, ধন্যবাদ। আমিন বিশ্বাস 150, ওকে। শারমিন আক্তার আরেকবার, ওকে। দেখেন 12 এর কত শতাংশ সমান 18 হবে এটা আমরা জানি না, ধরলাম 12 এর x শতাংশ সমান 18। শারমিন ভালো করে খেয়াল করুন, 12 এর জন্য গুণ, এক্স পার্সেন্টের জন্য নিচে একটা 100 অথবা গুণ দিয়া 1/100 একই কথা, সমান 18। এবার 12 ছিল গুণ আকারে, এই 12 কে এই পাশে ডান পাশে গিয়ে হয়ে গেছে ভাগ, 100 ছিল ভাগ, ওই পাশে গিয়ে হয়ে গেছে গুণ, কাটাকাটি 6 দুগুণা 12, 3 6 18, আর 50 দুগুণে 100, 3 50 150। শারমিন বুঝছেন? বুঝছেন? যদি বুঝে থাকেন এটা করেন দ্রুত। 2 এর কত শতাংশ আড়াই? 2.5 হবে। 2 এর কত শতাংশ সমান আড়াই হবে? 2.5 হবে। দ্রুত। তাড়াতাড়ি করব আমরা। শারমিন আগের প্রশ্নটা বুঝছেন? থ্যাংক ইউ শাকত ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তাসলিমা, আমিন বিশ্বাস, সৈয়দা, জীবন্নসা, লাভলি, লাবণী, চৌধুরী হাসান কমেন্ট করছে 125। ঠিক আছে 125, এটা হবে 125। নেক্সট। 1000 এর 20% এর 10% এর 5% সমান কত? প্রশ্ন হয়
এটা আমরা করতে পারি কিনা দেখি। 1000 এর মানে হচ্ছে গুণ 20% মানে 20%-এর জন্য নিচে একটা 100, এর মানে হচ্ছে গুণ 10% মানে 10/100 ইন্টু 5% মানে 5/100। বুঝছি? তাহলে ক্যালকুলেশন খুবই সহজ। 1020 1020, আবার 1020 1020, আবার 1010। দেখেন উপরে আর কি আছে, 2 আর 5, তাহলে 5 দুগুণে 10, এই 2 এ 2 এ কেটে দিলাম। দেখেন তো কিছু আছে কিনা, কিচ্ছুই নাই, মানে 1 আছে। এটাই answer। বুঝছি বুঝছি বুঝছি। রুবিক 2 তে যাই আমরা। বেসিক ক্লিয়ার করে যাব, আমরা বেসিক ক্লিয়ার করে যাব, কারো যেন বেসিকে কোনো প্রকার সমস্যা না থাকে। ওকে, বেসিক ক্লিয়ার করে যাব। আচ্ছা, কারো সমস্যা নাই। নেক্সট, রুবিক 2 তে আসি আমরা। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60। সংখ্যাটি কত? 31 বিসিএস এর প্রশ্ন। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60, সংখ্যাটি কত? 31 বিসিএস এর প্রশ্ন। কোন সংখ্যার, যে সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল আবার হবে 60, সেই সংখ্যাটা বের করতে বলতেছে। ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে কি হবে, x এর কোন সংখ্যার মানে ওই সংখ্যাটা হচ্ছে x, x এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। অর্থাৎ x এর, যেহেতু সংখ্যাটা x ধরছি, 60% থেকে x এর 60%, সেখান থেকে যদি 60 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে কত? 60। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করি। x এর মানে গুণফল, 60% মানে 60/100, আর এটা ছিল ওই পাশে মাইনাস, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, 60 যোগ 60। ওকে, সমান কত হলো? ডান পাশে 60 এর সাথে 120, বা x এখানে রাখলাম। এই 60 ছিল উপরে, ওই পাশে গিয়ে 100, এই 60 চলে গেল নিচে, 100 ছিল নিচে, উপরে চলে আসে। 60 দুগুণে 120 সমান 100 দুগুণে 200। তাহলে যে সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সেই সংখ্যাটা 200। যদি বুঝে থাকি এটা করার চেষ্টা করি। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হয় ওই সংখ্যাটি
সংখ্যাটি কত? কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে ফলাফল হয় ওই সংখ্যাটি কত? বের করি দ্রুত। আবু মুসা আবার একটু খেয়াল করেন। সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করে দিলাম, বিয়োগফল হবে 60। এবার এর মানে গুণ 60/%-এর জন্য 100, আর এই পাশে এই 60, আর এই পাশ থেকে 60 ছিল মাইনাস, এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে 60 এর সাথে 120 ডান পাশে। এবার এক্স এই গুণ এই পুরোটা ডান পাশে নিয়ে গেলাম, 60 ছিল উপরে, 60 কে নিচে দিয়ে দিলাম ডান পাশে, 100 ছিল নিচে, হয়ে গেল উপরে। কাটাকাটি করলাম, 60 দুগুণ 120, 100 দুগুণ 200। পরেরটা, তুমি গেঁথেছ শাপলার ফুল, নাম কি তোমার মন? তুমি সুতোয় গেঁথেছ শাপলার ফুল, নাম কি তোমার মন? বেঁধেছে মরণ, বেঁধেছে ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ, তুমি সুতোয় গেঁথেছ শাপলার ফুল, নাম কি তোমার মন? আজিজ ভাই, আমার বাবা আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, দোয়া করবেন। যারা যারা এটার অ্যান্সার 70 করেছে তারা ঠিকঠাক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। আমি ফরম্যাটটা দেখাই দিই শুধু, কারো কারো যদি প্রবলেম হয়। সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর 40%, এক্স এর 40% এর সাথে 42 যোগ করলে, এক্স এর 40% এর সাথে যদি আরো 42 যোগ করি, তাহলে ফলাফল হয় ওই সংখ্যাটা। কোন সংখ্যা? এই যে এক্স, তার মানে এইটা সমান এক্স, এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান আসবে 70। আপনি একটু করবেন, ওকে? করে দেন 42টা, করতে পারছেন না? হুম, করতে পারছেন না, করতে পারছেন না, করতে পারছেন না। কি বলছি, সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর এর মানে হচ্ছে গুণ 40%। আচ্ছা লিখে দিই, এক্স এর 40%, এক্স এর 40%, এর সাথে 42 যোগ করবো। এক্স এর 40%, তার সাথে যদি 42 যোগ করি, মান ফলাফল হয় কত? ওই সংখ্যাটা মানে কি? ওই এক্স। তাহলে এবার ক্যালকুলেশন করি, এক্স এর মানে হচ্ছে গুণ পার্সেন্টের জন্য নিচে 100, আর ওই পাশে, আচ্ছা এখানে দেখেন ডান পাশে সংখ্যা নাই, তাহলে আমরা কি করব? এক্স গুলা এক পাশে আনি আর সংখ্যাটা আরেক পাশে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হয় না? হ্যাঁ সুবিধা হয়। দেখেন এখানে আছে 42 আছে প্লাস দিয়ে, এটা আমরা রেখে দিলাম, একটা লাইন বেশি করি, সুবিধা হবে আমাদের জন্য। শূন্য শূন্য কাটলাম, এইটুকুতে শূন্য শূন্য কাটলাম, 2 দুগুণে 4 আর হচ্ছে 5 দুগুণে 10, তাহলে এখানে কি থাকে? 2x/5 প্লাস কত? 42, তাই না? সমান হচ্ছে এক্স। বুঝছেন? এবার দেখেন 42টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, এই জন্য 42টাকে বাম পাশে রেখে এটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে এখানে থাকলো 42 বাম পাশে আর এক্স, আর এই অংশটাকে ডান পাশে নিয়ে যায় 2x/5। কেন করলাম এটা? 42কে প্লাস রাখার জন্য। বা 42 সমান কত? এটা লসাগু করলে 5, 5x মাইনাস কত? 2x। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এই পাশে 3x ডিভাইডেড বাই হচ্ছে 5,
পরের লাইনে যদি করি 5 দিয়ে 42 কে গুণ, তাই না? 5 দুগুণা 10 শূন্য, হাতে আমার 1, 4 5 20, আর হাতে রাখি 21 সমান হচ্ছে 3x। বুঝছি? এখন x সমান কত হবে? 210 ডিভাইডেড বাই 3, তার মানে 3 7 21 সমান 70, বা x সমান হচ্ছে 70। বুঝছি? ক্যালকুলেশনটা একটু জটিল লাগতে পারে অনেকের কাছে। হ্যাঁ, করে দিলাম। থ্যাংক ইউ আমিন বিশ্বাস। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ওকে, নেক্সট। হাই হাই, অনেক সময় চলে গেছে। রুব্রিক 3 তে যান। রুব্রিক 2 তে এখানে বেশি প্র্যাকটিস আমি দেখাইলাম না, আপনি একটু বাসায় চেষ্টা করবেন। এই নিয়মে বহু অঙ্ক আসছে পরীক্ষায়, সেম একই রকম, যে এত এর সাথে এত যোগ করলে কত হয়। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবার একটা ম্যাজিক সূত্রতে আসবো আমরা। প্রথমে একটু ডিটেলস করি, যেমন জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর, কমানো বা হ্রাস করা একই কাহিনী, পর হ্রাসকৃত, মানে কমানো যে বেতনটা, হ্রাসকৃত বেতন থেকে, হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলো। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলো। সামগ্রিকভাবে তার বেতনে কোনো পরিবর্তন হলো কি? একটা জিনিস মাথায় রাখবেন, লাভ বা ক্ষতি সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, এটা 45তম বিসিএস এ আসছিল। এখন ক্রয় মূল্য যদি জানা না থাকে, অর্থাৎ মূল যেটা, আপনার মূলধন যেটা, সেটা যদি জানা না থাকে, তাহলে কি করবেন? ধরে নিতে হবে। আমরা তো জাহিদ সাহেবের মূল বেতন কত সেটাই জানি না, তাহলে 10% কমাবোই কি বাড়াবোই কি? এই জন্য ধরে নিলাম, ধরি তার বেতন হচ্ছে 100 টাকা, ধরে নিলাম 100 দিয়ে হিসাব করতে যেহেতু সুবিধা হয়, 100 টাকা ধরে নিলাম, বেতন হলো 100 টাকা। এবার বেতন হচ্ছে 10% কমানো হলো, 10% কমানো হলে 10% কমে বেতন তাহলে কত হবে? 10% কমে বেতন হবে 100 মাইনাস, দেখেন এটা এক লাইনে করা যায়, কিন্তু আপনাদের বোঝানোর খাতিরে আমি কি বলতেছি, 100 মাইনাস 100 এর 10%, দেখেন কত বড় করে করলাম, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে 100 মাইনাস 100 এর 10, সরি 10% মানে কি 10 ডিভাইডেড বাই 100, তাহলে দেখেন 100 100 কাটা, তার মানে 100 মাইনাস, তার মানে হচ্ছে 100 মাইনাস 10, অর্থাৎ 10% কমে বেতন হচ্ছে এই 90 টাকা, তাই না? আচ্ছা, এবার আবার হ্রাসকৃত বেতন থেকে, হ্রাসকৃত বেতন মানে 10% কমানোর পর যে বেতন হয়, 10% কমানোর পর বেতন হয়েছে 90 টাকা, তাহলে এই 90 টাকা থেকে আবার বেতন 10% বাড়ানো হয়েছে, তাহলে আবার 10% বৃদ্ধিতে
বৃদ্ধিতে বেতন, এই 10% বৃদ্ধি কিন্তু 100-তে বাড়ানো হয় নাই। 100 টাকা বেতন ছিল তখন বাড়ানো হয় নাই, বাড়ানো হয়েছে কখন, যখন 10% কমিয়ে বেতন করা হয়েছে 90 টাকা, এই 90 টাকার 10% আবার বাড়ানো হয়েছে। তার মানে বেতন কি হবে, বেতন এখন ছিল 90 টাকা প্লাস 90 এর 10%, ঠিক আছে, 10%। তাহলে এটাকে কি লেখা যায়, 90 প্লাস 90 এর, এর মানে কি, 10 ডিভাইডেড বাই 100। এবার ক্যালকুলেশন করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটা, অর্থাৎ 90 যোগ হচ্ছে 9 সমান হচ্ছে 99 টাকা, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এবার বলছে যে সামগ্রিকভাবে তার বেতনের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমরা বেতন দেখছিলাম যে তার বেতন ছিল 100 টাকা, 100 দিয়ে হিসাব করছি। এবার দেখেন, একবার 10% কমায়া হয়েছিল 90 টাকা, আবার 10% বাড়ানো হয়েছে, তাতে হচ্ছে 99 টাকা। তাহলে এই যে 100 টাকা থেকে সর্বশেষ পর্যায়ে কত টাকা আছে, 99 টাকা, তাহলে সামগ্রিকভাবে কয় টাকা কমছে, 1 টাকা কমছে, তাই না? এটাই হলো অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে 100 টাকা যেহেতু বেতন ছিল, সেখান থেকে 99 বিয়োগ করে দিয়ে 1 টাকা কমছে। এটা আমরা একটা ম্যাজিক সূত্র দিয়ে করব, সেটা কিভাবে, শেখা খাও গান শুনতে মন চাইছে, নাজিম বিন আজিজুর রহমান। এই জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। আমি কিন্তু ওরকম সিঙ্গার না, এমনিতেই ক্লাস করার সময় বোরিং হয়ে টুকটাক আপনাদের সাথে মানে যখন যা মন চাচ্ছে তাই করতেছি, আপনারা অন্যভাবে নেবেন না। ওকে, খেয়াল করেন, এটা আমরা ম্যাজিক একটা সূত্র দিয়ে করতে পারি, সেটা কি সেটা হচ্ছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে, এটা নিশ্চিত বুঝতে পারছেন। এখন আমরা এটা ম্যাজিক সূত্র দিয়ে কিভাবে করতে পারি, এত ডিটেলস করব না প্রিলির জন্য। সেটা হচ্ছে, আমরা 100 100 প্লাস বা মাইনাস বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, ওকে, ডিভাইডেড বাই 100, গুণন 100 প্লাস বা মাইনাস বৃদ্ধি বা হ্রাস ডিভাইডেড বাই 100, এই সূত্র দেয়া করব, ঠিক আছে, ম্যাজিক সূত্র AK47 রুলস, ঠিক আছে, এই সূত্র দিয়ে করব। এটা কিভাবে, খেয়াল করি, এই প্রশ্নটা খেয়াল করি, 100 যদি বাড়ে তাহলে হবে বৃদ্ধি এবং এখানে চিহ্ন হবে প্লাস, আর যদি কমে তাহলে হবে মাইনাস এবং এটার মান হবে হ্রাস, ঠিক আছে। তাহলে 100 দেখেন প্রথমবার কি হয়েছে, 10% কমছে, তাহলে কি হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, 10% কম, তাহলে 100 মাইনাস 10 ডিভাইডেড বাই 100, ওকে, ইন্টু 100। খেয়াল করে দেখেন পরের বার কি হয়েছে, 10% বাড়ানো হয়েছে, বৃদ্ধি, বৃদ্ধি হলে কি প্লাস, তাহলে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100। এবার ক্যালকুলেশন করলে এখানে আসতেছে 90 ডিভাইডেড বাই 100, আর এখানে হচ্ছে 110 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, নিচে একটা 100 আমরা রেখে দেব, নিচে একটা 100 আমরা রেখে দেব, কেন রেখে দেব সেটা বলতেছি। এখন দেখেন 9 11 99, আর নিচে থাকে কত, 100। এইবার খেয়াল করব যে উপরেরটা 100-র চেয়ে কম নাকি বেশি। 100-র চেয়ে যদি কম হয় তাহলে যত কম হবে অত কমে গেছে বলবো, আর যদি 100-র চেয়ে বেশি হয় তাহলে যত বেশি থাকবে তত বেশি হয়েছে বলবো। দেখেন এখানে আছে 99, এটা কত কম আছে 100-র চেয়ে,
এর নিচের চেয়ে উপরে কম আছে না বেশি আছে? কম আছে। কত কম আছে? 1 কম আছে। তাহলে সামগ্রিকভাবে এখানে 1 কমছে, 1 টাকা কমছে। ধন্যবাদ, ধন্যবাদ। হুম, সুমাইয়া, ওকে। দেখেন, যদি এটা বুঝে থাকেন তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা আপনারা এখন করে দিবেন দ্রুত। সময় বেশি দেব না এটার জন্য, দ্রুত করবেন। কি অঙ্কটা? এটা হচ্ছে, আমরা কি বলছি, যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে? প্লাস চিহ্ন। আর যদি হ্রাস হয় তাহলে হবে মাইনাস। তারপর কাটাকাটি কিভাবে করব? নিচে একটা 100 রেখে দেব। এখন দেখবো 100-র চেয়ে উপরেরটা যদি কমে তাহলে বলবো এত পার্সেন্ট কমছে, এত কমেছে। ঠিক আছে, এত পার্সেন্ট কমেছে। আর যদি 100-র চেয়ে বেশি থাকে তাহলে বলবো উপরেরটা, যদি 100-র চেয়ে বেশি থাকে তাহলে বলবো এত পার্সেন্ট বেড়েছে। যেমন পরেরটাই দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে কি? এটা করি দ্রুত। দ্রুত করি এটা। 14তম বিসিএস ছিল এটাও। ক্ষেত্রফলের শতকরা, শতকরা কোনো পরিবর্তন হবে কি? শতকরা, আগেরটাও কিন্তু শতকরাই। মিশুমণি, দেখেন যদি না বুঝেন এটা তাহলে এই যে পরেরটা করলেই বুঝে যাবেন। ওকে রিপন সাহেব, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। আপনার মাকে আমার সালাম। সুমাইয়া আফরিন। পরেরটা দেখি করতে পারেন কিনা। দেখেন, এই যে পরেরটা করলেই বুঝে যাবেন যে কি হচ্ছে এখানে। খেয়াল করেন, আপনারা অনেকেই করে ফেলছেন অলরেডি। খুব ভালো করে খেয়াল করেন, 100। হুম, দেখেন দৈর্ঘ্য 20% বৃদ্ধি, বৃদ্ধি হলে আমরা কি বলছি? প্লাস। প্লাস কত? 20% বৃদ্ধি। ওকে, আচ্ছা, ডিভাইডেড বাই 100 ইন্টু 100 প্লাস বা মাইনাস। দেখেন পরেরটা বলছে প্রস্থ 10% হ্রাস, হ্রাস হলে কি হবে? মাইনাস 10%, মানে 10, 100 মাইনাস 10 ডিভাইডেড বাই 100। ওকে, এবার ক্যালকুলেশন করি। 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100। আমরা বলছি নিচে একটা 100 রেখে দেব। একটা দুইটা শূন্য কাটলাম, 9 12 হচ্ছে 108 ডিভাইডেড বাই 100। দেখেন উপরেরটা 100-র চেয়ে বড়, নিচেরটার চেয়ে বড় না ছোট? নিচেরটার চেয়ে বড়। কত বড়? 8% বড়। তাহলে 8, 8 বড়, তাহলে 8%। ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 8% বৃদ্ধি হবে, বাড়বে, যেহেতু উপরেরটা বড় আছে। বুঝছি এখন, যাদের কনফিউশন ছিল। বুঝছি তো। যাদের কনফিউশন ছিল বুঝছি তো।
রুব্রিক 4-এ যাই, এই টাইপের বহু অঙ্ক আসে, ঠিক আছে? আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। বিস্তারিত করে দিছি হাফিজ আল আসাদ, একটা বিস্তারিত করে দিছি। বিস্তারিত করলে যদি আপনার ভালো হয় বিস্তারিত করবেন, কিন্তু প্রিলি পরীক্ষায় বিস্তারিত করার সুযোগটা হয়তো কম পাবেন, তাহলে অন্য অঙ্ক ছাড়া পড়ে যাবে। কিন্তু আমি বিস্তারিত দেখাইছি, আবার শর্টকাটও দেখাইলাম। বিস্তারিত থেকেই শর্টকাট আসছে, শর্টকাট আমরা নতুন কেউ উদ্ভাবন করি নাই, শর্টকাট ওখান থেকেই আসছে, ঠিক আছে? কিন্তু শর্টকাট আমি কাউকেই ফলো করতে বলি না। তবে কিছু কিছু অঙ্ক আছে চাকরির পরীক্ষায় সময় বাঁচানোর খাতিরে, যেহেতু চাকরিটা পাওয়া আপনার দরকার, এই জন্য এগুলো শর্টকাটও জেনে রাখবেন, তবে আগে বিস্তারিত জেনে তারপর শর্টকাট, ঠিক আছে? বিস্তারিত তো করেই দিছি হাফিজুল্লাহ আসাদ, কিন্তু সবগুলো তো আর আমি বিস্তারিত করে দেব না। একই নিয়মের একটা করে দিলে বাকিগুলো আপনাদের করতে হবে, না হলে ওই অঙ্ক, তো বেশি অঙ্ক আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট রুব্রিক 4-এ যাই। ওই যে শতকরা বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে, ব্যবহার কমানো বা বাড়ানো, এই টাইপের অঙ্ক হয়। একটা অঙ্কই ঘুরে ফিরে বারবার আসছে। হুম, তারপরে আমি দেখাই দিই, আগে বিস্তারিত দেখাবো তারপর শর্টকাট। কোশ্চেন হয়, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, এটা একটাই একাই 100, একটা নিয়মে সব কিছু হয়ে যাবে। তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এটা 10ম বিসিএস, 12তম বিসিএস, 23, সম্ভবত 24-এও আসছিল, তারপর 36তম বিসিএস এ আসছিল। চিন্তা করেন কি পরিমাণ ইম্পর্টেন্ট। অন্যান্য চাকরির হিসাব বাদই দিলাম, ঠিক আছে? প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন। তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে, অর্থাৎ তেলের দাম যদি আগে 100 টাকা থাকে, 25% বৃদ্ধিতে 125 টাকা হয়ে গেছে। তেলের ব্যবহার শতকরা কত কমাইতে হবে যে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? অর্থাৎ তেলের মূল্য 100 টাকায় 25 টাকা বেড়ে গেছে ঠিকই, কিন্তু আমরা এমন কাজ করব যে, মনে করেন 1 কেজি তেলের দাম হচ্ছে, আগে ছিল 100 টাকা, বর্তমানে 1 কেজি তেল দাম হয়ে গেছে এই 25 টাকা বৃদ্ধিতে 125 টাকা। 125 টাকা, বুঝলেন? 1 লিটার তেল, 1 লিটার তেল, ঠিক আছে? এখন এই 1 লিটার তেল, 1 লিটার তেল আগে পাইতাম আমরা 100 টাকা দিয়া, এখন ওইটার দাম হয়েছে 125 টাকা। এখন এমন কাজ করতে হবে যে 125 টাকা দিয়া না, আগে আমি 100 টাকায় আনতাম 1 লিটার, এখন এই 100 টাকা দিয়ে আমি যেটুকু পাই সেটুকু নিতে হবে। তাইলে না আমার খরচ খরচ বাড়বে না, কারণ আগে 100 টাকা দিয়ে আনতাম 1 লিটার, এখন 100 টাকা দিয়ে আমি দরকার হয় কম নেব, কিন্তু আমি খরচ বাড়াবো না। এটা হলো টার্গেট, বুঝতে পারছেন? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে, যদি মূল্য 100 টাকা হয় তাহলে 25% বৃদ্ধিতে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য হবে, সহজ হিসাব এগুলা, তাই না? 125 টাকা, 100 যোগ 25 সমান হচ্ছে 125 টাকা। ওই যে আগে একটা ক্যালকুলেশন বিস্তারিত করলাম। আচ্ছা, এবার 125 টাকা হলে তো হবে না, 125 টাকা হলে তো হবে না, 125 টাকার তেল আমি নিব না,
আমি নেব কি ওই আগের 100 টাকার তেল নেব, তাহলে আমি কয় টাকা আরো কম নিতে চাচ্ছি? 25 টাকা। অর্থাৎ 125 টাকায় আমার ব্যবহার কমাইতে হবে কয় টাকা? 25 টাকা। ঠিক আছে, 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা। কারণ কি, আমি 125 টাকার তেল নেব না, আগে 100 টাকায় নিতাম, সে 100 টাকাই নেব। তাহলে 125 টাকায় খরচ আরো 25 টাকা কমাইলে 100 টাকার তেল আমি পাবো। সুতরাং 1 টাকায় খরচ কমাতে হবে 25 ÷ 125 টাকা। এবার ওরা বলছে শতকরা কত কমালে, তাহলে 100 টাকায় শতকরা মানে 100 টাকা কত কমাতে হবে? 25 ÷ 125 ইন্টু 100। এবার 5 × 25 125, 5 × 20 100, অর্থাৎ শতকরা 20 টাকা কমাতে হবে, এটাই অ্যান্সার। বুঝছি? এটা ডিটেইলস বুঝছি। এইটা আমরা এখন একে 47 মেথডে করার চেষ্টা করব। একে 47 মেথডে করার চেষ্টা করব। সেটা কিভাবে? এই শতকরা ব্যবহার কমাতে বা বাড়াতে, শতকরা ব্যবহার কমাতে বা বাড়াতে, শতকরা ব্যবহার কমাতে বা বাড়াতে 100 গুণন বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস ডিভাইডেড বাই 100 প্লাস বা মাইনাস বৃদ্ধি বা হ্রাস, এই সূত্র দিয়ে করব। ওকে, তাহলে আমাদের খুবই দ্রুত অঙ্ক হয়ে যাবে, তবে আমরা অবশ্যই ডিটেলসটা জেনে রাখবো। তাহলে এখানে দেখেন 100 গুণন বৃদ্ধি হোক আর হ্রাস হোক দুইটাই গুণ হবে, তাহলে এখানে 25% বৃদ্ধি, তাহলে 100 গুণন 25 ডিভাইডেড বাই 100। এবার যদি বৃদ্ধি হয় প্লাস, হ্রাস হইলে মাইনাস, হয়েছে বৃদ্ধি তাহলে কি হবে? প্লাস 25। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে 100 গুণন 25 উপরে আর নিচে হচ্ছে যোগ করলে 125, তাহলে 5 × 25 125 আর 5 × 20 100 সমান 20। ওকে, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা? একই অঙ্ক ঘুরে ফিরে পার্সেন্টটা একই থাকে। এরপরে আসে চালের মূল্য, এটা তেলের মূল্য। এরপরে আসে চালের মূল্য, সেটা আসছিল এনএসআই রেডিতে আসছিল 2017-তে, 24 বিসিএস এও আসছিল, বাতিল বিসিএস এ। একই প্রশ্ন, চালের দাম, চালের দাম 25% বেড়ে যাওয়ায় করিম সাহেব চালের ব্যবহার এমন ভাবে কমালেন যে চাল বাবদ তার শতকরা ব্যয় অপরিবর্তিত থাকে। তাহলে প্রশ্ন হলো যে তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন। বুঝতে পারছেন? ওই একই কাহিনী, একই কাহিনী। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকে গুলিয়ে ফেলে, এই জন্য আমি একটু ডিটেলস দেখাইলাম। অনেকেরই অন্য জায়গায় ক্লাস আছে, তারপরে অনুরোধ করবো 5টা মিনিট থাকেন, আমরা লেকচারটা শেষ করি। ঠিক আছে, এটা গেল একটা টাইপ। আশা করি বাসায় এই টাইপের যত অঙ্ক পাবেন সবই করবেন। ঠিক আছে, কোনোটাই ঠেকবেন না, ইনশাল্লাহ কোনোটাই ঠেকবেন না। দেখেন, এবার বিবিধ নিয়মে আসি। বিবিধ নিয়ম খুবই সিম্পল নিয়ম, এগুলোর অঙ্ক আপনারা খুবই ভালো করেই পারেন। ফলের দোকান থেকে 180টি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি পচে গেল। শতকরা কতটি ভালো আছে? শতকরা কতটি ভালো আছে? হ্যাঁ আসেন, থ্যাংক ইউ। যাবেন না, যাবেন না, প্রাথমিকে 2022 সালে আসছিল এই প্রশ্নটা। এগুলা যখন পারবেন, এগুলো আমি ডিটেলসে দেখাচ্ছি, যখন আপনি পারবেন এমনি মনে মনে আপনার হয়ে যাবে অঙ্কগুলা। ঠিক আছে, যখন আপনি পারবেন মনে মনেই হয়ে যাবে।
আচ্ছা, খেয়াল করে দেখেন, ফলের দোকান থেকে আম কিনছে 180টা। 2 দিন পর, কয়দিন পর, 2 দিন পর 9টা আম পচে গেল। তাহলে এই দিন নিয়ে আমার কোনো সমস্যা নাই, শতকরা কতটা ভালো আছে। আর আমরা যদি বলি 180টাতে ভালো আছে 9টা, তাহলে কি হলো? না, কারণ 9টা তো পচেই গেছে। তাহলে ভালো কয়টা আছে সেটা বের করতে হবে। ভালো আছে কয়টা? ভালো আছে, এই 180টা আম কিনছিলাম, সেখান থেকে 9টা গেছে পচে, তাহলে ভালো আছে 171টা। ঠিক আছে, 171টা কি ভালো আছে, তাই না? 171টা আম আছে ভালো। এবার ওই যে আমরা বলছি লাভ ক্ষতি, শতকরা যাই এগুলো হিসাব করবেন মূলটা থেকে, ক্রয় মূল্য থেকে। টোটাল কিনছিলাম আমরা 180টা, 180টার মাঝে ভালো আছে 171টা, একটাই কয়টা? আর শতকরা যেহেতু 100টাই কয়টা? ঠিক আছে, 180টিতে ভালো আছে 171টি, সুতরাং একটিতে ভালো আছে 171/180টি, সুতরাং 100টিতে ভালো আছে 171 গুণন 100/180। তাহলে 100 কাটলাম। তারপর 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 5 দুগুণে 10, 9 দুগুণে 18, আর এটা 9 9 9 থাকে, 9 দুগুণে 18, 8 81, হ্যাঁ চলে যায়। 9 9 81, 9 9 5 19 95টা, শতকরা ভালো আছে 95টা। বুঝছি, 90টা না। চৌধুরী হাসান, আমিন বিশ্বাস ঠিক আছে, সৈয়দ জীবন নাসা ঠিক আছে। নাজিম বিন আজিজুর রহমান স্যার হচ্ছেন নায়ক জিতের কার্বন কপি। না ভাই, কোন নায়ক টায়কের সাথে তুলনা করবেন না। আল্লাহ তাআলা এমনিতেই কিছু কিছু কাজে শয়তানের সাথে তাল মেলানোর সুযোগ দিছে। সরি, মাফ করো আল্লাহ, মানে অনেক কাজই আমরা করি যেগুলো হয়তো শয়তানের অনুকরণ হয়ে যায়। তো তারপরেও কিছু কিছু ভুল যেগুলো হচ্ছে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। কোনো নায়কের মতো হওয়ার ইচ্ছা নাই, আল্লাহ যেন মুসলমান হিসেবে কবুল করে। ছোটখাটো কিছু ভুল আছে, ওগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। আর এমন কোনো বড় পাপ যেন না করি যেটার পাপ আসলে ক্ষমার অযোগ্য, পাপ একদম ক্ষমা হবেই না। তো দোয়া করবেন, ছোটখাটো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় অনেক সময়, এগুলো যেন আল্লাহ মাফ করেন। যদি বুঝে থাকি এটা করি। 120 জন ছাত্রের মাঝে দ্রুত করব, 30 জন মধ্যে, 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত? শতকরা পাশের হার কত? শতকরা পাশ কত? শতকরা পাশ কত অথবা পাশের হার কত? একই কাহিনী, পাশের হার কত? এটা প্রাক প্রাথমিক আসছিল 2015-তে। ধন্যবাদ জীবননেসা হাফিজ আল আসাদ। হ্যাঁ, প্রত্যেকে প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে সমহিমায় উজ্জ্বল। আপনারা সবাই নিয়মিত ক্লাস করবেন। আমার পেজেও এই ঈদের সময়টা আমি ফ্রি ক্লাস দেবো, বেশ কিছু ফ্রি ক্লাস দেবো। এই ছোট ছোট লাইভ ভিডিও দেবো ইনশাল্লাহ। এই ডিভাইসটার জন্য ওয়েট করতেছিলাম যে ডিভাইসটা আসুক। এখন বাসায় ছুটিতে গিয়েও আমি বেশ কিছু ক্লাস দেবো, আপনারা সবাই ক্লাস করবেন, আশা করি উপকৃতই হবেন। আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আমি আমি সময় দিতে পারি নাই বেশি, তবে এটা আমার অনেক বড় প্রাপ্তির বিষয়। এ যাবৎকাল 3টা ব্যাচ চালু করছি, প্রত্যেক ব্যাচেই
তার আগের ব্যাচটাকে ছাড়িয়ে গেছে এবং বেশ কিছু পরিমাণ সংখ্যা, এই যে এখন দেখেন 124 জন, এর মাঝখানে 2 জন আছে শুধুমাত্র হচ্ছে আমার পরিচিত, 2টা আইডি। তাছাড়া 122 জনই দেখা যাচ্ছে আন্তরিক, তারা পড়াশোনা করার নিমিত্তেই এখানে ভর্তি হয়েছে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আগের ব্যাচে ছিল 75, এভাবে ধীরে ধীরে উত্তর বাড়তেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমি খুব বেশি চাইও না, সপাসেক বানাইতে পারলে আলহামদুলিল্লাহ ওকে। হ্যাঁ, যাদের যাদের 75 হয়েছে তারা তারা ঠিক আছে, 75 অ্যান্সার এটা। ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক, দ্রুত। বিদায় নিবেন না ভাই, আরেকটু, আরেকটু বিদায় নিবেন না। আরেকটু, আরেকটু ধৈর্য ধরে। একই কাহিনী, 24 বাতিল বিসিএসে আসছিল। 60 জন ছাত্রের মধ্যে, 60 জন ছাত্রের মধ্যে, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে, 42 জন ফেল করলে পাশের হার কত? 24 বাতিল বিসিএস আসছিল, পাশের হার কত? ওকে, এটা করে ফেলেন। নেক্সট আরেকটা অঙ্ক করি আমরা। একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ মূল্যে 72 টাকায় বিক্রি করা হলো, 72 টাকায় বিক্রি করা হলো। বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য কত? এই হিসাবগুলো অনেকে হয়তো বোঝে না। এটা হচ্ছে বইয়ে ধরেন যে একটা মূল্য লেখা থাকে, একটা মূল্য লেখা থাকে, একটা বড় করে মূল্য লেখা থাকে অনেক বই, আবার অনেক বই ফিক্সড দামে বিক্রি করে। সেখান থেকে বিক্রেতারা নির্দিষ্ট পার্সেন্ট কমিশন দেয়। যেমন ধরেন এই বইটায় একটা মূল্য লেখা ছিল, সেই মূল্য থেকে 10% কমিশন দিছে, দিয়া 90 ভাগ মূল্যে, মানে 10% কমিশন দিয়ে 90% যে দাম আসে, অথবা যে দাম ছিল সেখান থেকে 10% মাইনাস করে এত টাকা আসছে, 10% মাইনাস করলে এত টাকা আসছে, তখন সেই দামে বইটা বিক্রি করে দিছে। কিন্তু প্রকৃত মূল্য কিন্তু এটা না, প্রকৃত মূল্য হচ্ছে বইয়ে যে মূল্যটা লেখা থাকে, আর বিক্রি করে বিক্রেতারা আরেকটা মূল্যে। ঠিক আছে, খেয়াল করেন বইটার প্রকৃত মূল্য কিভাবে আমরা বের করব। দেখেন 10% কমিশন দিলে যখন 90% ছিল তখন দাম আসছে 72 টাকা। 10% কমিশন দেওয়ার পর ধরেন একটা বইয়ের মূল্য যা ছিল সেখান থেকে 10% কমিশন দিয়া 10% মাইনাস করলে 90% আসতেছে 72 টাকা। তাহলে প্রকৃত মূল্য কোনটা হবে? ওই 100%, 10% আরো যোগ করে, অর্থাৎ সহজভাবে করলে 90% সমান হচ্ছে 72 টাকা। সুতরাং 1% সমান কত? এই অঙ্কগুলো অনেকেই বোঝে না। সুতরাং 100%, কারণ আমাদের প্রকৃত মূল্য কোনটা? ওই 100%টাই। 72 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 90। 100 কাটলাম, 8×72 সমান হচ্ছে 8×10 80 টাকা। ঠিক আছে, বইটা প্রকৃত মূল্য বইয়ে খোদাই করা ছিল 80 টাকা, লেখা টাইপ করা ছিল, কিন্তু 10% কমিশন দিয়া, 10% কমিশন মানে কি, 100% মূল্য মানে 80 টাকা, আর 10% কমিশন দিয়া 90% মূল্যে বিক্রি করা হয়েছে 72 টাকায়। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ, আগেরটা, আগেরটা কি দিছিলাম? হ্যাঁ, এটা 30, যারা যারা করছেন, এবং আশা করি সবাই পারবেন। তো এই ছিল আজকের মতো আমার আলোচনা। অনেকেই হয়তো অনেক জায়গায় ক্লাস আছে, 5-10 মিনিট আমি বেশি নিয়ে নেওয়ার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত ক্লাস করবেন, লাইভ ক্লাস মিস দিবেন না। ক্লাস আরো ফ্রুটফুল হবে ইনশাল্লাহ। আমি সাধ্যমতো চেষ্টা করতেছি, আমি আছি আপনাদের সাথে। ঠিক আছে,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার যে পেজ আছে, পেজে ইনশাল্লাহ পুরো দমে লাগবো সামনে। আপনারা একটু নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তাহলে